আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের জন্য রয়েছে একটা নতুন চমক। এই যে দেখছেন, এগুলো হলো পাট শাক বলে। আপনারা কে কি নামে চিনেন অবশ্যই বলবেন। অনেকে আমরা আবার কুষ্টা নামেও চিনে থাকি, যদিও এটা জাতীয় ফসল সেই পাটের শাকই, তাই এটা মোটামুটি সবাই আমরা কম বেশি চিনি। অনেকে খায় অনেকে খায় না, কিন্তু এটা আমার খুবই পছন্দ। আজকে যে শাকগুলো দেখছেন এগুলো আমার মা পাঠিয়েছে। তিনি প্রতি বছরই এভাবে পাঠিয়ে থাকেন, কারণ এটা আমার খুবই পছন্দ। আমার জামাইদের তেমন পছন্দ না, তাই তারা কেনেও না বা আনেও না। আমার মা আগে একবারও দিয়ে গিয়েছিল, এই বছরে এটা দ্বিতীয়বার আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। সে প্রথমবার যেটা নিয়ে এসেছিল সেটা অনেক কচি ছিল, আর এটা মোটামুটি অনেকটা বয়স হয়ে গিয়েছে। আর পাট শাক দুইটা দুই রকম টেস্ট। এই যে বয়স হয়ে গিয়েছে যেগুলা, এগুলো মোটামুটি বেশি মজা লাগে আমার কাছে। আর যেগুলো একেবারে কচি থাকে ওগুলো রান্না করলেও অনেক কমে যায় আর একটু নাল নাল টাইপের হয়ে যায় আর কি। আর এই যে এগুলো একটু যেহেতু বয়স হয়ে গেছে, তাই আমি এর যে মাঝখানের শীষটা থাকে এভাবে বেছে নিচ্ছি। আমি প্রত্যেকটা পাতাই এভাবে করে বেছে নিচ্ছি একে একে। আর এভাবে করে পরিষ্কার করেই নিতে হবে, যেহেতু পছন্দের জিনিস। আর পছন্দের জিনিস বেশিরভাগই একটু কষ্ট করেই খেতে হয়। অনেকে এটা ডাল দিয়ে রান্না করে খায়, অনেকে এমনিতেই শুকনা ভাজি করে খায়, কিন্তু আমি আজকে এটা নারিকেল দিয়ে ভাজি করব। আর এভাবে আমার বেশি পছন্দ, তাই আমার মা একটা নারিকেলও পাঠিয়ে দিয়েছিল। মা বাবা আসলে যতদিন থাকবে আল্লাহর নেয়ামত হিসেবে আমাদের জীবনে থাকবে। আমরা জানি না তাদের জন্য কিছুই করতে পারবো কি না, পারিও কি না, সেটারও কোনো কথা নেই, কিন্তু তারা আমাদের জন্য যে করে যাচ্ছে, আল্লাহ পৃথিবীতে এমন আর কেউ আমাদের জন্য এমন করবে না, শুধু বাবা মা ছাড়াই। এই যে একে একে গল্পের ফাঁকে আমার পাতাগুলো সবই বেছে নেওয়া হয়ে গেছে। আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে এভাবে আরও ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আমি এটা মোটামুটি পানি ঝরিয়ে নিয়েছিলাম, কারণ বেশি পানি থেকে গেলে এটা ভাজি করার সময় অনেক পানি ছাড়বে, আর তখন এটা ঠিক মতন হবে না আর কি। তো এভাবে সব কিছু পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছিলাম। আপনারা চাইলে বটি অথবা ছুরি, যেভাবে আপনার পছন্দ সেভাবে ছোট করে কেটে নিতে পারেন। আর এভাবে ছোট ছোট করে কেটে নিলে হয় কি, যে এটা আসলে একটা ছাড়া ছাড়া ভাব থাকে, আর আস্তে আস্তে এভাবে রেখে দিলে সেটা বড় বড় গলা আটকে যাওয়ার একটা চান্স থেকে দেয়। তাই আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। এভাবে সব কিছু একবারে রেডি করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। আর এগুলো আমি এখন ভাপিয়ে নিব হলুদ আর লবণ দিয়ে, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে পরে বাগার দিব। আর নারিকেলটা কুড়িয়ে আর কি এর সাথে ভেজে আমি দিয়ে দিব। নারিকেলটাও আলাদা করে একটু টেলে নিতে হবে, তাহলে নারিকেল থেকে অনেক সুন্দর স্মেল আসে। এটা এদিকে ভাপিয়ে নিতে নিতে আমি অন্যদিকে যে নারিকেলের প্রিপারেশনটা সেটাও করে নিচ্ছিলাম। নারিকেলটা জাস্ট একটু হলুদ দিয়েই আমি ভেজে নিয়েছিলাম, ভেজে আসলে না, শুধু টেলেই নিয়েছিলাম আর কি। এরপর যখন এটারও পানি শুকিয়ে গেছিলো, তখন দুইটা একসাথে মিক্স করে বাগার দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে। আমার কাছে এটা খুবই ভালো লাগে। আর ডাল দিয়ে যেভাবে করে ওটাও মজা লাগে। আসলে পাট শাক বলতেই যেন আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস। যেগুলা শুধু ডাঁটা থেকে ছাড়িয়ে নিলেই হয়ে যায়, কিন্তু এগুলার আবার মাঝখান থেকে শীষ ফেলাটা একটু ঝামেলার বা কষ্টকর। কিন্তু কষ্ট করলে বলে না কেষ্ট মেলে, আসলে একটু খেতে গেলে বা পছন্দের জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, একটু সময় নিয়েই সব কিছু করে আমি এখন আমার ঘরে যে বাজার নিয়ে এসেছিলো সেগুলো গোছানোর জন্য চলে গিয়েছিলাম। আজকে সবজির ভিতরে দেখি বেশ কচি কচি কিছু ধুন্দল এনেছিল, এগুলো আমার মোটামুটি পছন্দ। আর বেশ সতেজও ছিল এগুলা, তাই আমি আর বেশি কিছু বলি নাই। যে পছন্দ, আমার ভালো লেগেছিল বাজারটা দেখে। আর সাথে নিয়ে এসেছিল কিছু আমড়া। এই সময় আসলে আমড়া মাখা বা আমড়া ডালে দিয়েও খেতে ভালো লাগে। তরকারিটা তেমন না খেলেও আমড়া দিয়ে ডিম রান্না করে, আস্ত আমড়া দিয়ে ডিম রান্না করেও ভালো লাগে আমার কাছে। এবার সব কিছু আমি একে একে গুছিয়ে নিচ্ছিলাম। এর সাথে দেখি বেগুন এনেছিল, বেগুনগুলো মাশাআল্লাহ অনেক কচি ছিল। আর এমন কচি কচি বেগুন দিয়ে আসলে ছোট মাছ চচ্চড়ি করলেই ভালো লাগে। সাথে কিছু কাঁচকলাও এনেছিল, যেহেতু ঘরে এখন ইলিশ মাছ ছিল, তাই কাঁচকলাটা ইলিশ মাছ দিয়েও মজা লাগে অনেক।
একে একে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এর সাথে দেখলাম কিছু কচুর ছড়া বলে নাকি, এগুলা মুখী বলে থাকি আমরা, কচুর মুখী আর কি, সেগুলাও এনেছিল। সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম।